الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد আজকের এই মুবারক মহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, দিগর আমন্ত্রিত উলামায়ে কেরাম, দূর থেকে কিনার থাকিয়া আজকের এই মহফিলর তরফ থেকে দাওয়াত পাইয়া দাওয়াতি মেহমানগণের মাঝে আমার মুরব্বী সাহেবান, যুবক ভাই হল, আমার মাইকর আওয়াজ যত দূর পর্যন্ত যার পর্দার আড়ালে আমার আর পর্দানিসীন মার বইল হল, সবুজ অবুজ আমার শোনা হল, আমার মনে হল, সামান্য সময়ে সীমা নিয়ে আমি আপনার মতো উপস্থিত। যেহেতু কর্মসূচির মাঝে একটু অসুবিধা দেখায়, আমরা সময়সীমা শেষ হওয়ার হচ্ছে, গতিকে ছোটো করে খুতবা পড়ি আর আমি কোনো আয়াত তিলাওয়াত না করিয়া আপনারা লগে সামান্য সময় গল্প করার উদ্দেশ্য, দীর্ঘ সময় কুরআন ও হাদিসের আলোকে আপনারা আলোচনা শুনছেন, উলামায়ে কেরাম হলে আপনারা খেদমত আলোচনা রাখছেন, আলহামদুলিল্লাহ আপনারা মন ভরিয়া শুনছেন। সামান্য সময় আগে আমি আবার আগে 2-1 ফুটা বৃষ্টি আসমান থেকে পড়ছে, দেখলাম চোখের সামনে আইছে, বৃষ্টি দেখা গেছে না বৃষ্টির কাতরা পড়ছে যে আবার অনেক নমুনার বৃষ্টি আছে যেটা অপ্রকাশ্য, যেটা দেখা যায় না, হোক সুবহানাল্লাহ, যেটা দেখা সম্ভব নয়। রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার সাহাবা একজন জনদার নামাজ আদায় করিয়া নিজ হুজরা মুবারকর অভিমুখে রওনা দিছেন। সেই হুজরা সেই দিন নির্ধারিত আসলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তশরিফ নিতে স্বামীর আগমনের বার্তা পাইয়া আদরের স্ত্রী আমরা কুল মুমিন মুসলমান হলর মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় মারিয়া একটা কাপড় নিজ মাথার দিছন, স্বামীর আগমনের লাগিয়া, স্বামীর স্বাগতম জানাইবার লাগিয়া দরজার সামনে দাঁড়াইলাছেন। সামান্য পরে দেখুন আমার আদরের স্বামী দু জাহানের বাদশাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জানি আমার ঘর তশরিফ আনবা। অপেক্ষা হুজুর যখন তশরিফ আনেন, মসনবী শরীফের মধ্যে ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, আমার নবী যে সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক তশরিফ আনেন, হুজুরের মাথা মুবারকর মাঝে আছিল ফাগড়ি মুবারক। আমরার মায়ে ফাগড়ির দিকে নয়ন ভরিয়া চাইন, হুজুরের ডান দিকে দেখুন, হুজুরের বাম দিকে দেখুন, হুজুরের সামনে দেখুন, হুজুরের পিছ দেখুন, নয়ন ভরিয়া নবীর চেহারা বায়ে দেখুন, হুজুরের দাড়ি মুবারকর বায়ে দেখুন। দেখিয়া মা আয়েশার এইভাবে দেখা দেখিয়া আমার নবী ফরমাইন, গো আয়েশা, অন্য দিন দেখি আজকে দেখি ব্যতিক্রম দেখা যায়। অন্য দিন যখন তোমার ঘর আমি তশরিফ আনি গো আয়েশা, তুমি এইভাবে দেখো না, আজকে এখানে আমার বাইলা দেখো। একটা বিষয় আছে না আয়েশা, অন্যান্য দিন যেরকম তুমি আমারে দেখো, আজকে এইরকম দেখলায়
দেখার মাঝে একটা তফাৎ দেখা যায়। বলে হুজুর একটা বিষয় আছে, আপনার আগমনের বার্তা বুঝিয়া আমি হুজরা দেখিয়া পর্দার আড়াল দেখি বাইরে দেখলাম অনবরত রহমতের বৃষ্টি, মদিনার জমিনর অনবরত বৃষ্টি হইতেছে। আমি আমার দুইটা নয়ন দিয়া দেখলাম, আমি ব্যাপার বুঝলাম না, আমার স্বামীর কেন পাগড়ি ভিজল না, আমার স্বামীর কেন অঙ্গের কাপড় ভিজল না, আমার আদরের স্বামীর কেন সামনা ভিজল না, আমার স্বামীর কেন পিছন ভিজল না। বৃষ্টি দিলে ভিজার কথা না জি। আয়েশা সিদ্দিকায় এই প্রশ্ন করার পরে আমার নবী ফরমায়, নগো আয়েশা, দেখি তুমি খৌসাই যে কাপড় তোমার স্বামীরে ওয়েলকাম জানাইবার লাগি, স্বাগত করার লাগিয়া তোমার মাথার মধ্যে রাখছলাই গো আয়েশা, সেই চাদরটা খান তুমি হইতে পারো নি। মা আয়েশা সিদ্দিকায় ফরমাইন, আমার আদরের স্বামী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভালোভাবে জানি এটা আপনার ব্যবহার করা কাপড়। হোক সুবহানাল্লাহ। হুজুরের ব্যবহার করা কাপড়। আমার নবী ফরমাইন, আমার ব্যবহার করা কাপড় যেমনে তুমি তোমার মাথা ছুটাইছো, লগে লগে আল্লাহ তোমার চকুর পর্দা হরাই দিলাইছে। আর মদিনার মাঝে যে রহমতের জড়ি বৃষ্টি যে অনবরত হয়, তুমি আয়েশায় দেখতে পারছো। হোকা সুবহানাল্লাহ। এতে বোঝা গেছে কিছু বৃষ্টি আছে দেখা যায়, আর কিছু আছে দেখা যায়। আমরা ইমান যেটা আছে এটা দেখানো সম্ভব নেই জি। ইমান দেখানো সম্ভব নয়। ইমানের আবার স্তর আছে তিনটা। প্রথম স্তর হইল ইমান, দ্বিতীয়টা হইল ইকান, তৃতীয়টা হইল ইরফান। এরপরে আছে ইয়াকিন। ইয়াকিনের স্তর হইল তিনটা। আমরা অন্য লাইন ধরিয়া বাত খজল তিনজন মাইকে বেড়া লাগাইছে, মাইক তিনটা হইলে একবারে পুরা সেটিং মিলে গেল। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার হওয়ার গরজ হইল, অনেক জিনিস আছে দেখাইবার নাই, দেখানি সম্ভব নাই, দেখানি যাইতেও নাই। উলামায়ে কেরাম হল আলোচনা দীর্ঘ সময় আপনারা শুনলা, কিতাব পাইলা, আপনারাও দেখাইতে পারতা নাই। আর উলামায়ে কেরাম হলে কিতা দিলা, আওটাও টাইন টাইনও দেখাইতে পারতা নাই। কিন্তু একটা আদান প্রদান হইছে নি না নাই জি? হইছে নি না নাই? দেখানি সম্ভব নেই জি। আচ্ছা, ওটা ধরিলে আমি আলোচনা একবারে শেষ করে দিব। ওটা ধরিলে একটা মানবের দেহ, মানুষের দেহ দরিয়া নেকা, এই দেহর যে মানুষ তার নাম দরিয়া নেকা বড় মসজিদর খাদিম সাহর নামে কুতুবুদ্দিন সাহ ধরি নেকা জি জি অর্থবাদ কুতুবুদ্দিন সাহ ও বড়ি ধরি নেকা উদাহরণস্বরূপ হইয়া। আচ্ছা, তার ভিতরে যে একটা শক্তি আছে যেটার নাম রূহ, এই রূহ দেখা যাইব নেই, দেখাইতে খেয়ে পারছই নেই, পারবা নেই না। যেমনি ফাঁকি বার হইব কিতা হইবা, মাইকো হইবা বলে অমুকর ইন্তেকাল হয়ে গেছে, আর আরিফরির মানুষে হইবা বড় মসজিদর খাদিম সাহেব বিদায় লই দিয়েছে, হাসানা মিশা জি সম্পর্কে বড় যারা এরা হইবা কুতুবুদ্দিন সাহেবার নাই, হাসানা মিশা বডি রয়েছে। আবো খবর গেছে রে, আবো গোসল দেওয়ানি হয়েছে রে, খাফন বিন্দানি হয়েছে রে, ফরনের কাপড় আবো খোলা হয়েছে না, গড় থাকি আবো বাইর করা হয়েছে না, আবো আগ দিয়া খেয়ে হইলে কি জানি কিছু কিছু গরম বোঝা যায়। কিন্তু এরিয়ার মানুষে জানি লাইছেন কুতুবুদ্দিন সাহেব আর নাইতে বডি খার
কুতুবুদ্দিন সাহেব নাই যদি তে পরীক্ষার এটা দেখানি সম্ভব নেই না, এটা দেখানি সম্ভব নাই। ও মিসকিন ফাউন্ডও যারা যারা দিবাই ও কিতা ভাইবাই ওটা আলিম সাহেব ওগুলো দেখাইতে পারবানি না। সাহায্যর লাগি হাত উঠাইবাই কিতাবর মাঝে লেখা বন্দায় যখন আল্লাহর ওয়াস্তে কিছু দিত চায় তো দেওয়ার লাগিয়া একটা পাত্র থাকবো কিবা আরেকজনের হাত থাকবো না নাই, আরেকজনের হাতও দিব। দেরায় লওরার আত ভৌসার আগে অন্যভাবে আল্লাহর আত সইয়া ইমান তলর যায় হোক সুবহানাল্লাহ। আল্লাহর আতর লগে আত মিলাইবার একটা সুযোগ হইল দেওয়া, এটা দেখানি যাইব না দেখানি জি পারবানি খাফতান ফুরিয়ে এরিয়ার মানুষে দেখাইতে ও আল্লাহর আতর লগে হাত মিলাইবার এক সুযোগ। ও যে বদরুল ইসলাম সাবর আলোচনার মাঝে আপনারা যারা দিলেইছিল আপনারা ভাগ্যবালা আল্লাহর লগে আপনারা হাতর মুলাকাত হয়ে গেছে হোক সুবহানাল্লাহ। এখন কোনো অসুবিধা হয়েছে জি কিছু ডরাই লইছি, কিছু ডর আইছে, কিছু লড়াচড়া ফলার মাঝে ডরাই এবার এদের লড়াচড়া করতেও একটা ডর আইছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আপনারা যে বয়ান করলাম আমার মনের মাঝে একটাও আইছি, আমি ওলা 100 টিকি 2 এখান থেকে আইছি কই দেখি দেরা লড়ার মাঝখানো খোয়াত খান দিয়ে মুলাকাত করা যায়, আমি তো পারতাম না। ওইলে এক গুড়ে দেখতে পারেন হৌ যে আগে কইছিলাম চাদরের তলে মাথা হামাই গেলে হোক সুবহানাল্লাহ। খার চাদরের তলে দুজাহানের বাদশার রহমতি ছায়ার নিচে যারার মাথা হামাই গেছে আল্লাহ তারার বাতুনির চোখ খুলে দিলেছে হোক সুবহানাল্লাহ। তারা যারা যেটা জেলা দেখেন আমরা এলা দেখি না, তারা জেলা দেখেন আমরা এলা দেখি না। আল্লাহর ওলি ওখানে জেলা দেখেন অন্য কাবিলা দেখেন না, দেখা সম্ভব হইতো নাই। আর যদি আপনারা ও চাদরের তলে হামাই দিতে পারেন দেখা সম্ভব হইব না। আমরা সারা এক বাক্যে গান হইতে আমরা রাজি আছি নি বলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রহমতি চাদরের নিচে যে আমল করলে জায়গা পাওয়া যায় ও আমল করিয়া হুজুরের রহমতি ছায়ার নিচে তাকি আমরা দুনিয়া ছাড়িয়ে যাইতাম। আল্লাহ তৌফিক দিতা। রাজি আছেন নি আপনারা? জোরে বলে হোক আল্লাহুম্মা আমিন।